অনন্ত মহারাজ কি লস্ট কেস? সৌমিত্র ভাবা গিয়েছিল সবার আগে বুঝি জাম দেবে, দলত্যাগ করে তৃণমূলে মিলবে, কিন্তু তারও আগে কি অনন্ত মহারাজ রাজ্যসভার বিজেপির সদস্য, তিনি কি ঝাঁপ দেবেন তৃণমূলে? এর আগেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শিলিগুড়ির একটা বৈঠকে, কর্মী বৈঠকে অনন্ত মহারাজ হাজির হয়ে গিয়েছিলেন। স্টেজে তাকে সসম্মানে ডেকে নিয়ে বরণ করে নেওয়া হয়। আবার আজকে সরাসরি মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে হাজির। একটা জিনিস বিজেপি স্বীকার করতে চাইছে না, যে অনন্ত মহারাজ মানসিক দিক দিয়ে কখনো বিজেপির পক্ষে না। তিনি মনে প্রাণে মমতার লোক, কিন্তু যেহেতু রাজবংশী বা ওখানকার কেলো ইত্যাদি ইত্যাদি এদের মুখ্যমন্ত্রীর উপর একটা ক্ষোভ আছে, যেভাবে হোক, যে কারণেই হোক, এবং তারা বিজেপির সঙ্গে অনেকটা আন্তরিকভাবে যুক্ত। সেই জন্যে অনেকটা চাপে পড়ে, স্থানীয় মানুষের চাপে পড়ে অনন্ত মহারাজ এইসব করেছেন। বিজেপির মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন, কিন্তু আমার ব্যক্তিগত লাস্ট 3-4 বছরের যে হিসাব, তাতে অনন্ত মহারাজ কিন্তু মমতার লোক। তিনি মমতাকে পছন্দ করেন, তার দলকে পছন্দ করেন কিনা জানি না, কিন্তু মমতাকে পছন্দ করেন। মমতাও অনন্ত মহারাজকে পছন্দ করেন। ফলে এখন যে পরিস্থিতি 2003-এর আগে, মমতা যেভাবে এবার লোকসভার আগে উত্তরবঙ্গে ঝাঁপিয়েছিল, লাভ পেয়েছে। আগে তো উত্তরবঙ্গ বলতে টোটালি লোকসভা মানেই বিজেপি। এবার সেটা হয়নি। কোচবিহারকে টেনে নিয়েছে, অনেকগুলো জায়গায় অ্যাসেম্বলিতে প্রাধান্য দেখিয়েছে। এইবার যদি মানে পাহাড় এবং সমতলের মাঝামাঝি এই অনন্ত মহারাজ এবং তার টিম, কেলো, রাজবংশী, এদের সঙ্গে যদি মমতা একটা সখ্যতা তৈরি করতে পারেন, তাহলে 2026-এ তার যে 213 সিট, এটা বেড়ে 235-40 হবে। এই টার্গেটটা তার পূরণ হবে। তিনি তো চান যে বামেদের যে 235-এর ঘ্যাম, সেটা ভাঙার জন্য তিনি চান যে 240-50 পর্যন্ত 250 সিট তিনি পাবেন, পেয়ে এটা বিশ্ব রেকর্ড করবেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। জ্যোতি বসুর রেকর্ডকেও ভাঙবেন, বুদ্ধবাবুর রেকর্ডকেও ভাঙবেন, সিদ্ধার্থ শঙ্কর রেকর্ড তো আগেই ভেঙেছেন। ফলে এসবগুলো ভেঙে দিতে পারলে তার একটা নিজের আত্মসন্তুষ্টি হবে। ইতিহাসে এমনিতেই সে তার জায়গা থাকবে, ভালোভাবে হোক মন্দভাবে হোক, সবভাবে তার জায়গা থাকবে। মানুষ খুন করে যেভাবে বাম আমলে সরকারের মুখ পুড়েছে, এই আমলেও তার অনেকটা মুখ পুড়েছে। বহু লোকের মৃত্যু হয়েছে, খুন হচ্ছে, এখনও আগুন জ্বলছে। এগুলো নিয়ন্ত্রণ হবে না, কারণ হচ্ছে এগুলো কোথাও একটা দলের ভিতর থেকে কোনো একটা হিন্টস থাকে। তা না হলে এইভাবে এত ভয়ঙ্করভাবে অত্যাচার মানুষের উপর করতে পারেন না দলের লোকেরা, যে দলের উপরের মহলের যদি কোনো হিন্টস না থাকে। হয় তিনি বা তার ভাই কারোর একটা হিন্টস আছে যে বিরোধিতা যারা করেছে তাদের নিকেশ করে দাও, তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, মেরে দাও, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা মানে বিজেপিরও তেমনই অভিযোগ, কিন্তু যেহেতু কেউ কোনো নির্দিষ্ট নথিপত্র নেই, সেটা বলতে পারবে না। তবে আগে যেমন 2018-তে পঞ্চায়েত নির্বাচনে 42 জন খুন হয়ে গেছিল, এরকম সবচেয়ে বেশি 2003-এ বাম আমলে 72 জন খুন হয়েছিল। তো এইরকম তো
মানে 20 জন 20 জন 40 জন মানে 2021 পরে এরকম প্রায় 40-45 জন খুন হয়েছে। এইরকম ঘটনা, খুন, রেপ, আগুন জ্বালানো, এগুলো হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের আর ভোটের সিম্বল। এগুলো না হলে ওয়েস্ট বেঙ্গলে ভোট হয়েছে এটা বোঝাই যাবে না, জানাই যাবে না। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরাও জানি যে ভোট মানেই কিছু লোক মরবে, ভোট মানেই কিছু ঘর জ্বলবে, ভোট মানেই কিছু লোক বাস্তুচ্যুত হবে, ঘর ছাড়া হবে, কান্নাকাটি করবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সত্যি মানে হৃদয়ে মানে মানে খুবই খারাপ লাগে এইসব হিংসার দেখতে দেখতে। যাই হোক, অনন্ত মহারাজ লস্ট কেস, তারপরে সৌমিত্র লাইনে আছে, সৌমিত্র খা, আরও কয়েকজন আছে লাইনে, যে তারা এই 12 জন থেকে আস্তে আস্তে আরও কিছু লোক চলে যাবে। এটা তৃণমূলে চলে যাবে, পেট বাঁচাতে হোক বা লাভের আগামী বড় লাভের জন্যও চলে যাবে, এটা নিশ্চিত হয়ে গেছে। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নমস্কার।